নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব যে কোনো টাটকা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো টাটকা মাছ নিতে পারেন। তো প্রথমে এখানে বাকি বাজার থেকে মাছ এনেছিল, মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। আর হলুদ মাখাইনি, তাড়াতাড়ি করে নুন মাখিয়েছিলাম। তো এখন কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা রাউন্ড মাছ ভাজা হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেতেই মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলাটা বেটে নিই। এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর অল্প পরিমাণে জিরে। এগুলোকে ভালো করে বেটে নেব। মশলা বাটা প্রায় হয়েই গেছে, আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। তো ওই তেলেতেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, তো আবারও ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেগুনগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এই মশলাটা একটু ভাজতে থাকবো, কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশি ঝাল খাবো না, সেই জন্য লঙ্কা গুঁড়ো আর দেবো না। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু ও বেগুন দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আলু বেগুন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এরপর দিয়ে দিচ্ছি হালকা গরম জল। সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে ফুটতে দেব।
তো ঢাকা খুলে নিয়েছি আর ফুটছে। এখন দিয়ে দেব মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে রুই মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। মাছের ঝোল তৈরি হয়ে গেছে, তো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চলুন ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।